রুমটার বাইরে দেখি একখান বিশাল বড় গিফটের বাক্স। মা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, সামনে তো কারোর বিবাহ বার্ষিকী, জন্মদিন, কোনো অনুষ্ঠান, দাওয়াত দোয়াত কিচ্ছু নাই, তাহলে র্যাপিং মোড়া এই বাক্সটা কে লেগে আইছে, কমে দেয়াইলো। এরপর আমার কৌতূহলী মন সাড়া দিয়া কইল যে না, গিফটটা খুলতে হইব। এক সে যেই কথা সেই কাজ, আমি একখান লেটেস্ট ফিটেস্ট ছুরি নিয়ে চলে আসছি বক্সটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য। ও মা, এ দেখি বক্সের পিছন খুললে লাইছি আমি। থুকু সরি, ভুল হয়েছে, বক্সের নিচে হবে। যে কানাবেটা র্যাপিং করছিল হে একসের বলদ আসিল। র্যাপিং এর সময় একটা স্টিকার তো মেরা দিব, উপর নিচ কিছু তো হইব। আচ্ছা, আবার উল্টায় লইছি সোজা পাশটা খোলার জন্য, মানে উপরের দিক। আবার কষ্টে শিষ্টে চাকু ছুরি চালাইয়া সামনের পাশটা খুললাম, দেখি কি আছে বাক্সের মধ্যে। ও মা, মায়া গো মায়া, এই রেকিতা ইয়া দেখি জাপানিজ টেকনোলজির একখান ইয়ার ফেরায়ার, বহুত কামের জিনিস। এখানে তো মাছ, মুরগি, ডিম, আলু, সবজি, পিজা, বার্গার সব দি করা যাবে, তেল ছাড়া। টুকু সরি, ভুল হয়েছে, তেল ছাড়া না, মানে তেল লাগবো কিন্তু অল্প পরিমাণে। আচ্ছা, এইটাতে তো আমার মন চাইতেছে একটা কেক বেক কইরা দেহি প্রথমে। শুভ কাজ মিষ্টি দিয়াই শুরু হওয়া উচিত, তো তার মধ্যে একটা কেকই বেক কইরা লাই, কি করেন আপনারা? আচ্ছা, মুই যখন কেকটা বানামু এইটার মধ্যে এই ভিডিওটাও আপনাদের লগে শেয়ার করবো, ঠিক আছে? যে কেমন তারা হয়, কেমনে কেকটা বেক হইছে কি হয় নাই, কেমন হয়েছে বিষয়টা আমি জানামো আপনাকে, দেখামো। খিলাইতে তো পারবো না, আমি খিলাইয়া তারপরে তো আপনাদের কেকের টেস্টটা কেমন হয়েছে সেইটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই ছিল আমার একটা ছোট্ট গিফটের ভিডিও, আমি জানতামও না, এটা পুরাই সারপ্রাইজ হইয়া গেছি আমি। খুবই আনন্দ, খুবই খুশি লাগতাছে। এতে যা যা বানাবো আপনাগুলোকে শেয়ার করবো, আর দামও খুব বেশি না, ঠিক আছে? আপনারা চাইলে কিনা লইতে পারেন, খুবই কামের জিনিস। এইয়াতে কি কি রাঁধতে পারবেন, কি কি খাইতে পারবেন সেটি সবই উপরে দেওয়া আছে, আপনারা সেইভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এই যন্ত্রের মধ্যে কে কি করে খেয়েছেন চাইলে জানাতে পারেন।